আসসালামু আলাইকুম দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। 2 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার মুরগির ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা করার মাঝে আমি অ্যান্টিবায়োটিক দেওয়ার মাঝে আমি স্প্রে করে দিতাম। তো আমি স্প্রে কেমনে করি, কিভাবে দেই তা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আমার ভিডিও। তো ওই যে দেখতেছেন, আমি 1 লিটার বোতলে একটা পানি নিয়ে নিলাম। পানি নেওয়ার পরে ওষুধটা আমি 1 লিটার পানিতে 10 মিলি দিয়ে দিব। অনুমান মতন আমি যেহেতু দিই, অনুমান মতন আমি দিয়ে দিব। তো আপনারা সকলেই 10 মিলি মেপে দিবেন, তাহলেই সবচেয়ে ভালো হবে। আর যদি আপনারা এভাবে দিয়ে থাকেন তাহলে তো হলোই। তো আমি দিয়ে দিলাম। এখন বোতলের মুখটা লাগিয়ে আমি স্প্রে করব। তো এই ওষুধটা কিন্তু অনেক ভালো। আমি 2 দিন আগে ভিডিও ছেড়েছিলাম। তো অনেকটাই ঠান্ডা হালকা আলহামদুলিল্লাহ কমে গেছে। তো আর কিছু আছে, আশা করি আলহামদুলিল্লাহ কমে যাবে। তো বোতলটা সকলে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিলে একটা হেনা উঠবো, ওষুধটা মিক্স হবে সুন্দর করে। তো এখন এই ওষুধটা আমি স্প্রে করে দিব। তো সকলে দেখেন স্প্রে করে দিচ্ছি আমি। তো স্প্রে করার কিছু নিয়ম আছে। স্প্রে করব যে আমি একটা আছে কুয়াশার মতো বের হয়। তো আমি এখান থেকে কুয়াশার মতো বের হওয়ার মতো টাইট করে দিব না, আমি একটু নর্মাল লুজ করে দিব। যেহেতু কুয়াশার মতো যদি বের হয় তাহলে কিন্তু এই ওষুধটা আপনার মাটিতে পড়তে পড়তে মুরগিগুলো সরে যায়, তাই আমি একটু ঝাপসা করে দিব স্মৃতির মতো। তো এটা সরাসরি গিয়ে শরীরে পড়ে, তো নাকেও চলে যায়। তো এভাবে দিলে ওষুধটা তার নাকে এবং শরীরে প্রবেশ করে। তো কষার মতো যদি দেই তাহলে এটা কিন্তু হয় না। তো আমি এই কামারে ভালো করে স্প্রে করে দিব, যাতে সুন্দর করে একটা মুরগিও বাদ না থাকে। এই জন্য আমি ভিডিওটা টানিয়ে দিচ্ছি। তো আমি এই আমার খামারটা 3-4টা ঘুরান দিব, যাতে একটা মুরগিও বাকি না থাকে। কারণ যদি দেখা গেছে যে আমি অর্ধেকটা মানে 800-1000 মুরগি আমার সাইডে, যদি 200 মুরগি যদি শরীরে না যায় তাহলে কিন্তু অনেক কিছু পাই। সুন্দর করে আমি 4টা ঘুরান দিব, দিয়া সুন্দর করে যাতে একটা মুরগিও বাদ না থাকে এইভাবে আমি দিয়ে দিব। আমার ওষুধগুলো কিন্তু এখনও ভাই শেষ হয় নাই, 2 দিন ডোজ করেছি, আরও 1-2 দিন ডোজ আমি করব। তারপর আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে আমার মুরগিগুলো সুস্থ হয়েছে কিনা। আশা করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি এখন কিছু কথা বলবো, আশা করি সকলেই ধৈর্য সহকারে শুনবেন। তো তার আগে একটা কথা বলিনি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে শুরু করা যাক। তো আমরা যারা খামার সেক্টরে আছি তারাই তো আমার মূলত ভিডিও দেখতেছেন। তো খামার সেক্টরে কীরকম মানে কষ্ট, কীরকম পরিশ্রম বা কতটুকু খেয়াল রাখতে হয় তা তো আপনারা জানেন। তো আমার মুরগিগুলা এখন তো গাউট সিজনের মধ্যে অনেক কষ্ট করছে। তো আমার মুরগির বয়স 17 দিন। আজকে 17 দিন। গাউট মূলত 11 দিন থেকে 22 দিন, মানে 3 দিন পর থেকে মানে গাউট ধরে যায়, কিন্তু 11 দিন পর্যন্ত বেশি ধরে, 11 দিনের পর থেকে একটু কমে যায়। তো 22 দিন পর্যন্ত গাউট ধরার সম্ভাবনা থাকে। যদি 22 দিন পের হয়ে যায় তাহলে গাউট ধরে না। তো আমি গাউটের কিন্তু ওষুধ দিয়ে দিয়েছি 3 দিন থেকে 6 দিন, 6 দিন থেকে 9 দিন, 12 দিন থেকে 16 দিন পর্যন্ত আমি কিন্তু দিয়ে দিয়েছি। আমার এই গাউট নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কখন কিভাবে কি ওষুধ দিবেন এই বিষয়ে একটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো যারা আমরা পুরানা অভিজ্ঞ ভাই আছি, 5 বছর 6 বছর রানিং। তো আমার এই সেটটা 5 বছর শেষ, 6 বছর রানিং আমি চালাইতেছি। তো মোটামুটি মুরগি এই ব্যবসায় আমি চালানোর মতো কিছু অভিজ্ঞতা হয়েছে, বলবো না পুরো অভিজ্ঞতা হয়েছে। পুরো অভিজ্ঞতা ভাই হবে না, শেখার কোনো শেষ নাই ভাই, অনেক কিছুই আমি দেখেছি। তো এই সিজনটায় অনেক কিন্তু গাউট লেগে যায়, এই কারণে খুব সতর্কতার সাথে আমি পালছি মুরগিগুলা। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামীতেও ধরবে না মনে হচ্ছে। তো হালকা ঠান্ডা লেগে গেছে ভ্যাকসিনের পরে। তো আপনারা তো জানেন কতটুকু কষ্ট হয় শরীরের মধ্যে। তো যারা
কষ্ট মানিয়ে নিতে পারে, যারা পরিশ্রম করে তারাই কিন্তু এখান থেকে প্রফিট লাভ করতে পারে। যারা আলসামি করে অলস তাদের কিন্তু এখান থেকে লসই হয়। এই কারণে বলবো ভাই, আমরা যারা কমার্স সেক্টরে আছি 30টা দিন, এটাই কিন্তু আমাদের ইনকামের সোর্স একটা জায়গা। এখান থেকে যদি আমরা যতই খাটবো ততই পাবো। তো এখানে আমরা খাড়া নিয়ে কোনো অলসতা করব না, আমরা মন মতন এখানে শ্রম দিব, তাহলেই কিন্তু সফলতা পাবেন, এখান থেকে প্রফিট পাবেন। আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন। তো ধৈর্য ধরে সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো এখন আমার স্প্রে করা প্রায় শেষ। 2-3টা গুড়ান ভালো করে আমি পুরাটা শেডে গুড়ান দিয়ে দিলাম, যাতে একটা মুরগিও বাদ না থাকে। তো এখন স্প্রে করতেছি। আমি কিন্তু 2 দিন পরে আবার আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব যে আমার মুরগির ঠান্ডাগুলো সেরেছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।